আজকের ব্রেকফাস্টটা কিন্তু দিয়াই বানাচ্ছে। আজ আমার ছুটি। চলুন দেখি আজকে ব্রেকফাস্টে দিয়া আমাদের কি বানিয়ে খাওয়াবে। দিয়া বানাচ্ছে আজকে পনির পরোটা। তো আটার মধ্যে নর্মালি যা যা দিতে হয় তেল, তারপরে একটু দিয়েছে জোয়ান, নুন আর চিনি দিয়েছে। সব কিছু ভালো করে হাত দিয়ে প্রথমে মেখে নিয়েছিল আর তারপরে অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে একটা নরম ডো বানিয়ে নিচ্ছে। খুব শক্ত কিন্তু হয় না, পনির পরোটা বা আলুর পরোটার ডোটা একটু নরম করেই মাখতে হয়, তাহলে পরোটাগুলো খুব সফট হয়। আটাটা মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছে আর এদিকে পনিরটা গ্রেট করে নিয়েছে। গ্রেট করা পনিরের মধ্যে আদা, লঙ্কা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর হাফ চামচেরও কম করে দিয়ে দিয়েছিল ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আর হ্যাঁ, সামান্য চাট মশলা আর কাসুরি মেথিও দিয়েছিল। ব্যাস হয়ে গেছে। ভালো করে পনিরের পুরটাকেও বানিয়ে নিয়েছে। এবার আটা থেকে লেচি কেটে গোল গোল করে পরোটার আকারে বেলে নিয়েছে আর খুব সামান্য করে তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নিয়েছে। তো প্রথমে ও একটা নিজেই ভেজেছিল, তারপরে আমি আবার এসেছি রান্নাঘরে, আমার টুকটাক কাজ করছিলাম, ঘর দুয়ার একটু পরিষ্কার করছিলাম। সকালে ঘরে কত কাজই না থাকে, যতই করব কাজ আর শেষ হবে না। তো যাই হোক, ঘর দুয়ার পরিষ্কার করে আমি আবার চলে এসেছি আর একসাথে দুটো করে ভেজে নিচ্ছিলাম তাড়াতাড়ি করব বলে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর পরোটার এত সুন্দর গন্ধ, মানে সারা ঘরে একদম মমা করছে পরোটার গন্ধে। আর পরোটাগুলো এত সুন্দর বানিয়েছে দিয়া। ব্রেকফাস্টটা করে নিয়েছি আমরা সবাই। আর এদিকে আমার গোপুসোনাদের স্নান করানোর পালা এবার। গোপুসোনাদের ভালো করে স্নান করিয়ে পুজোটাও ও আজকে দিয়ে দিচ্ছিল। আর এদিকে আমি রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছিলাম। দিশা তো স্কুলে গেছে, দিশার আজকে এক্সাম ছিল, তো সেই কারণে দিয়া পুজোটা সেরে নিচ্ছে। আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে, এবার দুপুরে রান্নাবান্নাটা সেরে নেব। তো ফ্রিজ খুলে দেখি একটা পেঁপে রয়েছে। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে তো আমরা নিরামিষটাই খাবো, সেই কারণে পেঁপেটাকে ছাড়িয়ে নিচ্ছি। একটু আলু, পেঁপে আর ছোলার ডালের বড়া দিয়ে তরকারি করব। পেঁপের তরকারিটা এইভাবে বানালে আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে আর আমারও খেতে খুব ভালো লাগে। তবে আমি আজকে একদম কম তেল দিয়ে রান্নাটা করব। আমার বলেছি তো, ডাক্তার দেখিয়েছিলাম বেশ কয়েকদিন আগে, একটু শরীরটা খারাপ হয়েছিল, সেই থেকে ডাক্তার বলে দিয়েছে কম তেল মশলা দিয়ে রান্না করে খেতে। ওই জন্য একদম কম তেলে কিভাবে করা যায় চলুন আপনাদেরকে দেখাই। আসলে কি বলুন তো, কম তেল মশলা দিয়ে রান্না করলেও যে রান্নাটা খুব খেতে খারাপ হয় সেটা না, আমাদের হ্যাবিট হয়ে যায়। তো মানে রান্না করতে করতে একটু তেল মশলাটা মাঝে সাঝে একটু বেশিই হয়ে যায়। তবে কিন্তু আর এই ভুলটা করলে চলবে না, না হলে এবার শরীর কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কোলেস্ট্রলটাও একটু বেড়েছে, সেই কারণে তেল মশলা তো একেবারেই খাওয়া চলবে না। তো পেঁপেটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। পেঁপের খোসাটা কিন্তু একটু বেশি করেই ছাড়াতে হয়, না হলে কিন্তু পেঁপের তরকারিটা একটু তেতকুটে হয়ে যায়। এদিকে আলুও কেটে নিয়েছি আর ডুমো ডুমো করে। তো আলু আর পেঁপেটা ভালো করে কেটে নিয়ে ধুয়ে নেব। আর তারপরে আমি আলু আর পেঁপেটাকে কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেব। পেঁপে আলু যদি ভেজে রান্না করতে যাই সেক্ষেত্রে একটু তেলটা বেশিই লাগবে। তো যেহেতু কম তেলে রান্নাবান্না এবার থেকে আমাকে করতে হবে, এজন্য এই বুদ্ধিটা অ্যাপ্লাই করছি। পেঁপে আর আলুটা একটু সামান্য জল দিয়ে আর একটুখানি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। আমি কিন্তু আলু আর পেঁপে সেদ্ধ করার জলটা ফেলে দেব না, এই জলটা দিয়ে আমি গ্রেভিটা করে নেব, কারণ পেঁপেতে তো অনেক উপকার থাকে আর সেদ্ধ করে সেই জলটা ফেলে দিলে পেঁপের গুণটাই নষ্ট হয়ে যাবে। একটা সিটি দিয়ে নেব। আর এদিকে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডালটাকে বেশ ভালো করে মিহি করে পেস্ট করে নিলাম। ছোলার ডাল বাটা হয়ে গেছে, এদিকে বড়াগুলোও ভেজে নিচ্ছি। তো কড়াইয়ে তেলটা গরম করে যখন বড়াটা দিচ্ছিলাম, আমি ভিডিওটা অন করতেই ভুলে গেছি। এরকম কিন্তু প্রায় সময় হয়, রান্না করতে করতে মাঝে মাঝে ভুলেই যাই ক্যামেরাটা অন করতে। তো যাই হোক, বড়াগুলো ভাজা হয়ে গেছে। খুব লাল করে কিন্তু বড়াটা ভাজবো না, মিডিয়াম আঁচে বড়াটাকে ভেজে নেব। খুব শক্ত হয়ে গেলে বড়াটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে একটা মশলা দিয়েছি, এখানে আমি একটা টমেটো, খুব সামান্য আদা আর কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছিলাম। কাঁচা মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে নিলাম আর তারপরে আমি খুব সামান্য করে দিয়ে দিলাম গুঁড়ো মশলা। এখানে হাফ চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ, আর সামান্য একটু দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আলু আর পেঁপেটা আমি একটা সিটি দিয়ে গ্যাসটা অফ করে রেখেছিলাম। আর এদিকে মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে গেছে, আমি সেদ্ধ করে রাখা আলু আর পেঁপেটা দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি রান্নাটাকে করে নেব। এবার কিন্তু রান্নাটার বেশিক্ষণ সময় লাগবে না, প্রায় হয়েই এসেছে। ভেজে রাখা বড়াটাও দিয়ে দিলাম আর ভালো করে নেড়েচেড়ে নিলাম। বড়াটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে নামিয়ে নেব, এই ঝোলটাই রাখবো, কারণ বড়াগুলোর ভেতরে ঝোলটা চলে গেলে তরকারিটা কিন্তু একেবারেই শুকনো হয়ে যাবে। নুনটা একটু কম হয়েছিল, দিয়ে দিলাম। আর এখানে মিষ্টির জন্য আমি ব্যবহার করেছি গুড়ের পাউডার, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। নিরামিষ রান্নাতে একটু দেখবেন মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। যাই হোক, তরকারিটা হয়ে গেছে আমার রান্না। নামাবার আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম।
ব্যাস গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আপনারা চাইলে নামাবার আগে খুব সামান্য করে গরম মশলার গুঁড়ো আর একটুখানি ঘিও দিতে পারেন। তবে ওই যে বললাম আমার তো সবই বারণ এখন খাওয়া। ঘিটা আমার খুব প্রিয় ছিল, সেটাও আমার বারণ হয়ে গেছে। যাই হোক, ঘি ছাড়াই রান্না করার হ্যাবিট করতে হবে এরপর থেকে। এই যে আলু পেঁপে আর বড়া তরকারির লুকটা আপনারা আমাকে অবশ্যই জানাবেন তরকারিটা কেমন লেগেছে। দিশারানী স্কুল থেকে চলে এসেছে, ওর শরীরটা কিন্তু খুব খারাপ। স্কুল থেকে এসেই বলছে, মা আমার আজকে মাথা ভীষণ যন্ত্রণা করছে। তখনই আমি বুঝে গেছি যে ও নিশ্চয়ই জ্বর এসেছে। তো এসেই কিন্তু ও ঘুমিয়ে গেছিলো। তারপরে ওকে ঘুম থেকে জাগিয়ে আমি বললাম খাবারটা খেয়ে নে, তারপরে আবার একটু রেস্ট নিবি। আর তার সাথে আমি একটু করেছিলাম উচ্ছে সেদ্ধ, একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা করে নিলাম। উচ্ছে সেদ্ধটা গরম গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগছে। আর আলু পেঁপে দিয়ে বড়ার তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। আলু আর পেঁপেটা যেহেতু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই কারণে রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে। চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।